ওয়েলকাম টু দ্য ক্রিপ্টো। বাইন্যান্সে আপনারা কিভাবে এইখান থেকে স্টপ লিমিট মানে স্টপ লসটা কিভাবে আপনারা সঠিক নিয়মে সেট করবেন, একটা কয়েনের ক্ষেত্রে স্টপ লসটা সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন। আজকের ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার আর স্টপ লস নিয়ে কোনো ঝামেলা থাকবে না এবং স্টপ লস নিয়ে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেখানে আমরা ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি এবং মার্কেটের আপডেট দিয়ে থাকি। আপনারা যারা এখনও জয়েন করেনি, ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে জয়েন করে নেবেন। এখানে যে রেড নামে একটা কয়েন দেখতে পাচ্ছেন, সিগন্যাল দিয়েছিলাম 14 ঘন্টার ভিতরে ফার্স্ট টার্গেট হিট করেছিল, এখান থেকে 5% প্রফিট হয়েছিল। এরকম আমরা নিয়মিত ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আপনারা মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমি এখান থেকে বিএমবি কয়েনটা নিয়েছি, তো আপনাদেরকে বিএমবি কয়েনটা দিয়েই দেখাবো কিভাবে আপনারা এখানে সঠিকভাবে স্টপ লসটা সেট করতে হয়। তো আমি এখানে ফার্স্টে $10 বিএমবি কিনে নিব। এখানে যে প্রাইস রয়েছে আমি এখান থেকে মার্কেট দিয়ে কিনে নেই। মার্কেট দিয়ে আমি এখানে $10 বিএমবি কিনে নেব। তো আমার বিএমবি বাই হয়ে গেছে, তখন আমি সেলে যাব। এখন আমি সেল করব। এখন আমি এখানে যে মার্কেট সিলেক্ট করা রয়েছে আমি এইখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে স্টপ লিমিট যেটা রয়েছে আমি এটার উপর একটা ক্লিক করব। এইটাই হচ্ছে স্টপ লস। এখন এইটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন কয়টা ঘর দেখতে পাচ্ছেন, 1টা 2টা 3টা 4টা ঘর রয়েছে। এখন 4টায় কোনটায় কিসের প্রাইস দেবেন। আমি এখান থেকে বিএমবিটা কিনেছি কত প্রাইসে, 855 প্রাইসে, মানে $855 আমি বিএমবিটা কিনেছি। এখন আমি এখানে স্টপ লসটা সেট করব। আর স্টপ লসটাই বা কেন আপনি সেট করবেন, স্টপ লসটা সেট করবেন হচ্ছে একটা কয়েনের প্রাইস যখন ড্রপ করে, মানে আপনি যেখান থেকে বাই করেছেন তার কিছু পার্সেন্ট নিচে আপনি স্টপ লসটা সেট করবেন, যাতে কয়েনটা যদি বেশি মানে দাম দেয়, অনেক বেশি দাম দিয়ে দেয়, তাহলে আপনার এইটা অল্প লসে সেল হয়ে যাবে, আপনার বেশি বড় লস হবে না। এই কারণে আপনারা স্টপ লসটা ইউজ করবেন। এখন আমি কি করব, এখানে আছে স্টপ ইউএসডিটি, আর এখানে আছে লিমিট ইউএসডিটি, আর এখানে আছে অ্যামাউন্টটা এটা তো আপনারা বোঝেনি। এখন এখানে স্টপ ইউএসডিটি আমি এটা কিনেছি হচ্ছে কত ডলারে, $55। এখন আমি এইটা চিন্তা করতেছি আমার এটা আপনার $50 আসলে আমি এটা সেল করে দিব। তো আমি এখানে স্টপ ইউএসডিটি যেটা রয়েছে এখানে আমি কত ডলার দেব, 850 লিখে দিব। যখন $850 আসবে মার্কেটে, যখন আমার এই $850 আসবে, তখন আমার এই যে স্টপ লসের যে অর্ডারটা, এই অর্ডারটা অ্যাক্টিভ হবে, মানে এই অর্ডারটা চলমান হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমি এখানে লিমিটে যেটা দেব, আমি আরও ভাঙ্গায় বলতেছি, লিমিটের প্রাইসটা দিয়ে আপনাদেরকে দেখায়। এখন লিমিটটা কিভাবে দেব, লিমিটটা আমি একটু নিচে দিব। এইখানে মানে স্টপে যেটা দেব তার থেকে একটু নিচে আমি লিমিটে দেব। এখন এই একটু নিচে মানে একটু গ্যাপ দিয়ে কেন প্রাইসে দিব সেটাও বলতেছি। আমি এখানে 800-তে যাব। 800-তে যে আমি এখানে 49 দিলাম আপনাদের বোঝানোর জন্য। আমি এখানে 49 দিলাম, একটু গ্যাপ দিলাম, $1 গ্যাপ দিলাম। এখন আমি গ্যাপটা কেন দিয়েছি, গ্যাপটা দেওয়ার কারণ হচ্ছে মার্কেট দ্রুত নামতে থাকে, তাই লিমিট প্রাইস, এই যে লিমিট প্রাইস দেখতে পাচ্ছেন, এই লিমিট প্রাইস স্টপ স্টপের থেকে একটু কম দিতে হবে। এই যে স্টপ দেখতে পাচ্ছেন, এই স্টপ থেকে লিমিটের প্রাইস একটু কম দিতে হবে, যাতে করে সেলটা কনফার্ম হয়। মানে মার্কেট যখন দাম দেয় অনেক বেশি করে, যখন দাম দেয় মার্কেটটা, তখন আর কি হচ্ছে কি, এটা আপনার সেল কনফার্ম হওয়ার জন্য হচ্ছে আমরা এই একটু আগ-পাশ করে প্রাইসটা দিই। এই স্পটে যেইটা দিবেন তার থেকে একটু নিচে এই লিমিটেড প্রাইসটা দিবেন। আপনি চাইলে এখানে 49 না দিয়ে এইটাও দিতে পারেন। আমি এখানে দেখাই 49.80 এইটাও দিতে পারি, দেখতে পাচ্ছেন। তাইলে এখানে 20 সেন্টের কম বেশ আছে, মাত্র 20 সেন্টের। আপনারা চাইলে এরকমও দিতে পারেন। যাই হোক, একটু কম বেশ করে দিবেন, মানে স্টপে যে প্রাইসটা দিবেন তার থেকে একটু কম দিবেন লিমিটেড প্রাইস। এখন বলি, স্টপে যে প্রাইস দিয়েছেন এই প্রাইসের কাজ কি, এবং লিমিটে যে প্রাইস দিয়েছেন এইটার কাজ কি। স্টপে যে প্রাইসটা দিয়েছেন এইটার কাজ হচ্ছে আপনার এই প্রাইসে যখন মার্কেটের মানে বিএমবির যখন এই প্রাইসে যাবে, তখন আপনার যে এই যে অর্ডারটা মানে স্টপ লসের যে অর্ডারটা, এই অর্ডারটা আপনার চলমান হবে। ঠিক আছে,
তারপরে এই যে লিমিট ইউএসডিটিতে যে প্রাইসটা দিয়েছেন এই প্রাইসে যখন যাবে, এই প্রাইসে গেলে আপনার স্টপ লসটা হিট করে গেল মানে আপনার এইটা সেল হয়ে গেল, অল্প লসে সেল হয়ে গেল। বুঝতে পেরেছেন আশা করি। আমি এখন এটাকে 100% টেনে দেবো। আপনারা এখানে কত পার্সেন্ট করবেন? আমি এখানে 100% করে দিব। 100% করে দিলে আমি এখান থেকে $8 পেতেছি যদি এই প্রাইসে সেল হয়ে যায়। আমি এখান থেকে 100% করে দেব, দিয়ে আমি এখানে সেলে ক্লিক করে দেব। এখান থেকে আমি আপনাদেরকে আরও ভালো করে বোঝাই। এখানে আমরা যে স্টপে যেটা দিছি আপনারা একটু সহজভাবে বুঝেন, এটা খুবই সহজ একটা জিনিস, একটু সহজভাবে মাথায় নেন। স্টপে আপনি যে প্রাইসটা দিবেন সেই প্রাইসে যখন বিএমবির দাম যাবে তখন হচ্ছে আপনার এই যে অর্ডারটা, এই অর্ডারটা হচ্ছে অ্যাক্টিভ হবে। আর যখনই আপনার এখানে 49.80-তে আসবে প্রাইসটা, তখনই আমার যে বিএমবি যে স্টপ লসটা আমি সেট করতেছি অর্ডারটা, এটা আমার সেল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখানে কনফার্মে ক্লিক করে আরও ভালো হবে আমি আপনাদেরকে বলি। এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। এখন আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আমি আপনাদেরকে আবারও আরও একবার বলি, এইখানে আপনারা লিমিটে যে প্রাইস দিবেন মানে স্টপে যে প্রাইস দেবেন সেইখান থেকে একটু নিচে দেবেন লিমিটে। কেন দেবেন কারণটা আমি আপনাদেরকে বলেছি। মানে অনেক সময় মার্কেট দ্রুত নামতে থাকে, অনেক সময় হয় কি মার্কেট অনেক দ্রুত নামে, তাই লিমিট প্রাইস স্টপের থেকে একটু কম দিতে হয় যাতে করে আপনার সেলটা কনফার্ম হয়। আশা করি এই বিষয়টা বুঝেছেন। এখন হচ্ছে আপনার এইখানে যে প্রাইসটা দিবেন, স্টপ যে প্রাইসটা দিবেন সেই প্রাইসে বিএমবির প্রাইস গেলে আপনার সেল অর্ডারটা অ্যাক্টিভ হবে। সেল হবে না কিন্তু অ্যাক্টিভ হবে। আমি কিন্তু বলতেছি অ্যাক্টিভ হবে, কখনোই বলতেছি না যে স্টপে যে প্রাইস দিবেন সেইটাতে সেল হবে। সেল হবে না, অ্যাক্টিভ হবে। কিন্তু লিমিটে যে প্রাইসটা দিবেন সেইটাতেই আপনার সেল হবে। এই কারণে স্টপে যেটা দেবেন তার থেকে একটু নিচে আপনি লিমিটেড প্রাইসটা দিবেন, দিয়ে আপনারা এরকম সেল অর্ডার বসাইতে পারবেন। আশা করি আপনারা এখানে স্টপ লিমিটের মানে স্টপ লসের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন। আমি এটাকে ক্যান্সেল করে দিই, কারণ আমি এটাকে এখনই বিক্রি করে দিব। আমি এখান থেকে মার্কেট সিলেক্ট করব, 100% দিব, আমি এটাকে এখনই সেল করে দিব। আশা করি আপনারা এখান থেকে মানে স্টপ লিমিট যে বিষয়টা এটা বুঝতে পেরেছেন। এখানে নিচের একটা অপশন আছে ওসিও বিষয়টা আরও বেশি দারুণ, কারণ স্টপ লিমিট থেকে ওসিওটা সব থেকে বেশি ভালো। কারণ হচ্ছে কি স্টপ লিমিটে আপনি শুধু স্টপ লসটাই সেট করতে পারবেন, কিন্তু ওসিওতে আপনি আপনার টার্গেট মানে কত প্রাইসে সেল করতে চান টার্গেটটাও মানে করতে পারবেন, দিতে পারবেন, এমনকি আপনি আপনার স্টপ লসটাও দিতে পারবেন। তো ওসিও নিয়ে নেক্সট ভিডিও আসবে, কিভাবে আপনারা সঠিকভাবে ওসিওটা ব্যবহার করবেন সেই বিষয়ে নেক্সট ভিডিও আসবে। অবশ্যই আপনারা ভিডিওটা মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ফ্রি সিগন্যাল পেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।